আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি গাজরের জর্দা করব। সবসময় তো আমরা গাজরের হালুয়া বা পায়েস খাই, সবকিছু করি। তো আজকে আমি একটু জর্দা করব, আমার মেয়ের পছন্দের জর্দা। তো এখানে আমি ফ্রেশ গাজর নিয়েছি, ফ্রেশ গাজর নিতে হবে। গাজরগুলো কোনো কালো চলবে না। তো এখানে আমি গাজরগুলোকে মিহি করে নিয়েছি, যেটা দিয়ে মোটা মোটা করে উম করা যাবে না, চিকন করে নিয়েছি। তো এখানে আমি কড়াই বসে দিয়েছি, কড়াই বসে ঘি দিয়ে দিয়েছি। তো এখন গাজরগুলাকে এখানে আমি করে দিচ্ছি। তো এই গাজরগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিচ্ছি। আর আমার একটা দারচিনি, এলাচি দিয়েছি। যেহেতু আমার এলাচির গুঁড়াটা শেষ হয়ে গেছে, এইজন্য আমি আস্ত এলাচটাই দিয়েছি। আর এখানে দেওয়ার চেষ্টা করবেন এলাচের গুঁড়াটা দিলেই ভালো লাগে, যেহেতু ছিল না আমার কাছে। তো একটু মজে আসার পর আমি ১ কেজি গাজরের জন্য ১ কাপ চিনি নিয়েছি। ১ কাপ চিনি পারফেক্ট। এখানে চিনি মিষ্টিটা, তারপর যখন পানিটা একটু শুকিয়ে, গাজর থেকে কিন্তু অনেক পানি উঠেছে। তা গাজরটা পানিটা যখন একটু হয়ে গেছে, তখন আমি দুধটা দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে হালকা মতো লাড়া দিব। কারণ বেশি লাড়া দিলে তখন দুধ আর পানি একসাথে মিশে তখন আ গাজরটা নরম হয়ে বেশি যাবে, তখন জর্দার মতন হবে না। তখন হালুয়া হয়ে যাবে। তো এখানে আমি কয়টা কিশমিশ দিয়েছি। আর বাদাম, আমি বাদামগুলাকে একটু গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তো আপনি যেকোনো বাদামই মানে যেকোনো বাদামই দেবেন। তো আমি এখানে ৩ টা বাদামকেই করে নিয়েছি, কাঠবাদাম, কাঁচা বাদাম। তারপরে আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি। কারণ আবারও দুধ দিয়ে আবার একটু ঘি দিয়ে হালকাভাবে দিব, কারণ যেমন এটা না মিশে মাওয়া টাইপের হয়। ঘি আর দুধ একসাথে করলে মাওয়ার মতন হয়ে যায়। তো আমি এটা এইভাবেই রেখেছি, কারণ হালকা, হালকা করে আমি নাড়তেছি। কারণ বেশি করে নাড়া দিলে তখন হালুয়ার মতন হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে কিন্তু মাওয়ার মতন বোঝা যাচ্ছে কিন্তু। তারপর দেখতে হবে এখানে পানি আছে কিনা। দেখি এখানে যে ঘি দেখা যাচ্ছে, ঘিয়ের মতো হচ্ছে। তা আমি এখানে ঘিয়ের মতন বের হওয়াতে তারপর এখন আমি এটা চুলার মধ্যেই রেখে দিয়েছি। তারপর আবারও বাদাম দিয়েছি। কারণ আবারও বাদাম দিয়েছি, এখন এটা হয়ে গেছে। আমি এটাকে একটা ইয়ের মধ্যে গরম উঠিয়ে নিচ্ছি, একটা পিরিচের মধ্যে। দেখতে অনেক সুন্দর হয়েছে, আর ঠান্ডা হওয়ার পরে আরও সুন্দর হয়ে গেছে। আর আমি এখানে রাত্রের ২টার মধ্যে ২টা বাজে তখন করতেছি। আমাদের গ্যাস থাকে না, তাই আমি রাত ২টার মধ্যে এটা আমি জর্দাগুলো রান্না করতেছিলাম গাজরের। তো এইভাবে করে খেলে খুবই মজা লাগে। আর উপরে খাওয়ার সময় একটু ঘি দিয়ে দিবেন, একটু ভালো লাগবে। মানে গাজরের জর্দাটা এত মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। ঠান্ডা হওয়ার পর তো একদম পুরা ঝরঝরে, এই যে এখনই ঝরঝরে হয়েছে, আর ঠান্ডা হওয়ার পর আরও ঝরঝরে হয়ে গিয়েছিল। তো এইখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।